নবীজি ডাক দি কয় জিবরিল রে কি খবর নিয়ে আইলা? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওদেরকে বলে দেন আপনার উম্মতের তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, আর বসে থাকার সময় নাই, সময় নাই, সময় নাই, তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ মুসল্লিদের ডাক দিয়ে ইমানদার আলেমদের ডাক দিয়ে বল তোমরা সবাই প্রস্তুতি নাও, যে কোনো মুহূর্তে বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হইবে। সবাই যার যার মতো একটা প্রস্তুতি নিয়ে থাকি। আমার নবীজি, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এত মাত্রায় অত্যাচার বেড়ে গেল কাফের বেঈমান মুনাফিকদের মুসলমানদের উপরে, মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার নবীজি সদা সর্বদাই রব্বে কারিমের দরবারে কান্দে, আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, মুসলমানদের বিজয় দাও, আল্লাহ মুসলিমের হাত থেকে মুসলমানদের রক্ষা করুক আমার আল্লাহ। এই মুসলমান শুনে নাও, শোনো, আমার নবীজিকে আবার জিবরিল আমিন বসে আল্লাহ পাক ডাকতে বলে যাও জিবরিল যাও, আমার হাবিবরে জানাই দিয়ে আসো যেহেতু রমাদান মাস, এই রমজান মাসে সবাই তো রোজা আছে। নবীর মুসলমান শুনে নাও, রাসূলকে বলে দাও এই যুদ্ধের জন্য নাম ঘোষণা করতে, তারিখ ঘোষণা করতে আমার নবীজিকে ডাক দিয়ে বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন। জিবরিলকে বললেন, জিবরিল সেই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ কাফেররা যেভাবে, শত্রুরা যেভাবে আপনার উপর আক্রমণের পরিকল্পনা করেছে, হাজার কাফেররা অস্ত্র শস্ত্র সহকারে মদিনা ঘেরোয়া করবে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিও প্রতিরোধ করেন, আপনিও ঘোষণা করে দেন, যুদ্ধের ঘোষণা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজিকে ডাক দিয়ে বলে জিবরিল আমিন, হুজুর যেভাবে আবু জেহেলের লোকজন যেভাবে আক্রমণ করার পরিকল্পনা করেছে, যেভাবে আগাইতেছে, সবাইকে শেষ করে দিবি। ইয়া রাসূলুল্লাহ আর বসে থাকার সময় নাই, রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে আপনি সবাইরে প্রস্তুতি করেন। নবীজি ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা রে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কয়েকদিনের মধ্যে হয়তো যুদ্ধের ময়দানে যেতে হতে পারে, সবাই তোমরা প্রস্তুতি নাও। দুটি বালক এই খবর শুনিয়ে এক দড়ি বাড়ি চলে গেছে। বাড়ি যা দেখে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে। দুটি বালক যা ডাক দিয়ে বলে মা, মা তুমি কেন কান্দো? এই 8 বছর আর 10 বছরের দুইটা বালক যা ডাক দিয়ে বলে মা গো তোমার চোখে কেন পানি রে? ও জনম দুঃখিনী মা তোমার চোখে কেন পানি? মা বলে বাবা রে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে, নারীরা যেতে পারবে না, বালকেরা যেতে পারবে না, মুসলমান বৃদ্ধরা যেতে পারবে না, কানা খোড়া ল্যাংড়া আলোলা এলাও হবে না। আমি কাঁদতেছি আজকে যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, যা শাহাদতের পেয়ালা পান করত। আমি কাঁদতেছি এই কারণে আজকে যদি তোমার আব্বা জান দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো, বাতিলের বিপক্ষে যুদ্ধ করত, ওই যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম রব্বে কারিম আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন বিবি দেখছেন? আর আমাদের বউগুলো মাহফিলে আসছেন তাও আসতে দেবে না। বউগুলো কইতেছে ঠান্ডার মধ্যে যাওয়ার দরকার নেই, কথা বুঝছেন না? কইছে প্রচন্ড ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, যাওয়ার দরকার নেই। আর কেমন বিবি, আহা এই জন্য 5টা গুণের নারী বিয়ে করার কথা বলছে। কয়টা গুণের? 5টা গুণের। কয়টা গুণ? 5 গুণের নারী। ভালো করে মুখস্থ রাখবেন। আমি আস্তে আস্তে আলোচনায় যাই, দেখা যাক যদি আপনাদের ধৈর্য ধরা যায় আর কষ্ট যদি না হয় ছেড়ে দিব ফস করে, না আর চলবে? চলবে?
আমি আগেই বলছি বাবা, আমি এত লম্বা ওরা অনেক বড় ওয়াজ করতাম না, একদম সরল সোজা কথা কইতাম। এটা বুঝলে বুঝপাতা নাকি তাইরি ভাই কয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বুঝলেন নি? বেটা কথা মাঝে মাঝে কিছু কথা কয় মজাই লাগে, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বাজানেরা, তো যেটা বলতেছিলাম, কেমন মা কেমন স্ত্রী ডাক দে বলছে যে বাজান, নবীজি তো যুদ্ধে ডাক দিছে, কিন্তু আমার কষ্ট হলো মহিলাও যেতে পারবে না, আমি তো যেতে পারছি না। বালক তোরা দুইটা ছোট ভাই, তোর বয়স 8, তোর বয়স 10, তোদেরকেও নেওয়া যাবে না। এদিকে তোর আব্বাজানও বেঁচে নাই, আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো তাহলে ওই শাহাদতের পেয়ালা পান করতো, আহা শহীদ হয়ে যেত। আমি রব্বে কারীমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি প্রেম কারে বলে? আহা প্রেম কাকে বলে? আমরা প্রেম করি সুন্নিরা, নবী নবী করে ফালাফালি করি, পাগল হই, এইটা দেখে ওদের চোখকানা, ওরা চোখকানারা কষ্ট পায়। আর নবীর জন্য পাগল যে খালি আমরা ওই নাই, ওই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতি নবীর জন্য পাগল, যারা বলেন ঠিক কিনা? সবাই নবীর জন্য পাগল। নবী নিজেই, নবী আল্লাহ নিজেই নবীর জন্য নবীর গুণগান গায়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করে, সব নবীরে ডাকছে এক পেলে, আমার নবীর হাবিবুল্লাহ দোস্তকে ডাক দিছে, জোরে কোন ঠিক কিনা? আহা একটু মিরাজের মধ্যে যাওয়ার দরকার ছিল, মিরাজের মাস চলতেছে, রজব মাস, কোন দিকে যাবো দেখা যাক। আল্লাহ ভরসা বলেন না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাকই আর নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আকাশ পয়দা জমি ডাক দে কয়, মাগো আমরা যাব যুদ্ধের ময়দানে, শাহাদতের পেয়ালা পান করব, শহীদ হয়ে যাব রে মা। কিয়ামতের ময়দানে তুমি রব্বে কারীমের দরবারে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। জনম দুঃখিনী মা ডাকতে বলে, বালকেরা রে, আমার নবী বলছে কোন বালকেরা যাইতে পারবে না, কোন মেয়েরা যাইতে পারবে না, কানা খোড়া লাংড়া নোলা এলাও হবে না। তোরা ছোট্ট মানুষ, তোদেরকে আমি যাই, তোরাদেরকে নবীজি যুদ্ধেই নিবে না। সুতরাং আমি শহীদের মা হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবেও হতে পারলাম না। বালক ডাকতে বলে, মা মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কত বুদ্ধি দেখছি। দুই ছেলে ডাক দেখে, মা ও মা, আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? মা গো আমাদেরকে বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। রাহমাতের নবী ডাকছে, আমাদেরকে হুকুম দাও। দুই ভাইকে দুইটা চুমা দিয়ে বুকের সঙ্গে টান দিয়ে কয়, যা আমার মায়ার নবীর জন্য তোদেরকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে। প্রেম কারে কয়? আহা ভালোবাসা কারে কয়? বালক দুইটারে কুরবানি করে দিছে মা। জনম দুঃখিনী মাঠ থেকে বিদায় নিয়ে হাসি মুখে দুই ভাই চলে আসছে। এদিকে রাহমাতের নবী ডাকতে বলে, মক্কা মদিনার মানুষেরা শোনো, এর কাফের সৈন্যরা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, তোমাদেরকে আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি আজকে বাছাই করব। কারণ মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা। কাফেরদের সৈন্যের সংখ্যা হলো 1000, ঘোড়ার সংখ্যা 1000।
তরবারির সংখ্যা 1000, আর মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 313 জন। অস্ত্রের সংখ্যা ছিল মাত্র মুসলমান 8টা, ঘোড়ার সংখ্যা ছিল মুসলমান মাত্র 2টা। এইটা নিয়ে যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে। ইমানদারেরা বসে আছো যারা, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও আমার বাবারা আমার। রহমতের নবী ডাক দিলেন, মদিনার অলিগলি থেকে নারী পুরুষ বৃদ্ধ আবাল কানা খুড়া ল্যাংড়া নুলা সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। নবীজি তাকায় দেখে কানা খুড়া ল্যাংড়া লুলা সব যুদ্ধে যাবে, সব দাঁড়ায় গেছে লাইন। নবীজি দেখে চিন্তা করে যুদ্ধের ময়দানে কানাডারে নেওয়া যাবে না, খুড়াডারে নেওয়া যাবে না, ল্যাংড়াডারে নেওয়া যাবে না, বুবাডারে নেওয়া যাবে না, ছোটডারে নেওয়া যাবে না, বাছাই করবে। নবীজি বললেন, তোমরা এইভাবে ঢালুয়া ভাবে তো যুদ্ধে যাওয়া যাবে না। তোমরা জানো যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, যুদ্ধের ময়দানে বলের প্রয়োজন, শক্তির প্রয়োজন, কৌশলের প্রয়োজন। তোমরা সবাই আবেগ দিয়ে বাস্তব হবে না। আমি নবী আজকে সৈন্য বাছাই করবো। মারহাবা বলেন না। ছোট যারা আছো, প্রথম নবী বললেন, তোমরা বালক যারা আছো সবাই লাইনতে সরে দাঁড়াও। তোমরা কানা খোড়া যারা আছো লাইনতে সরে দাঁড়াও। বুবা ল্যাংড়া যারা আছো সব লাইনতে সরে দাঁড়াও। দুই ভাই যুক্তি করে বাইরে কাম সারছে। মার কাছ তো ছুটি নিয়ে আসলাম, কিন্তু নবী তো ছোট মানুষদের বাদ দিতে বলতেছে। লাইনতে মা বাদ হয়ে গেলাম, আমরা তো এলাও হব না। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই যুদ্ধে যেতেই হবে, কারণ আমার নবীর চোখে পানি পড়ছে দেখছি, আমার রাসূলুল্লাহর চোখে পানি বাইর হয়েছে। সুতরাং আমরা দুই ভাই আবু জেলটা টার্গেট করছি, মারতে হইব, কিন্তু আমাদের যাইতেই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই ভাই যুক্তি করে, নবীজি কইছে দুই ভাই এক ভাই, ছোট বালকেরা যাইতে পারবা না। দুই ভাই লাইন দাঁড়াইছে। ছোট ভাই কয়, বড় ভাই ওই দেখ একটা পাথর, ওই পাথরটা উঁচু আছে, ওর পর দাঁড়াবি, তুই মাপে ঠিক হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন না। দুই ভাই এক জায়গা দাঁড়াইলে বাদ হয়ে যাব, আমি একটু পিছে দাঁড়াই, তুই সামনে দাঁড়া। দাঁড়াইছে লাইনে। নবীজি মাপতে 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 সবাই নিতেছে। যা দেখে ওই 10 বছরের বালকটা পাথরের পর দাঁড়ায় উঁচু হয়ে দাঁড়ায় রয়েছে। নবীজি কয়, বাবা তুমি এখানে কেন? কয়, হুজুর যুদ্ধে যাবো। যুদ্ধে যাবো বাবা, তুমি তো ছোট মানুষ। কয়, হুজুর এনে দাঁড়াইছি মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে আরো জোরে। নবীজি কয়, বাবা তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার মা বাবার খেদমত করো। কয়, হুজুর মাঠ থেকে বিদায় নিয়ে আইছি, মা ছুটি দিছে। সুবহানাল্লাহ বলেন না। বাবা তো আগেই গেছে গা, কথা বুঝিনি। আহা, বাবা তো আগেই মারা গেছে হুজুর, মা আমাদের বিদায় দিছে, হুজুর আমরা যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট মানুষ, তুমি তো মাফে হও নাই, যাও। কয়, হুজুর মাপ দিয়ে দেখেন। কয়, বাবা তুমি তো দাঁড়াইছো কিসের পর? কয়, মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলেন না, কথা বলেন না। নবীজি কয়, যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু মাপ পাথরের পর দাঁড়ায় উঁচু হয়েছে, একদম বড় হয়েছে, মাপ দিচ্ছে। নবীজি কইছে, যা তুই সিলেট হয়ে গেছে। ছোট ভাই দূর থেকে দেখে, ভাই বড় ভাই সিলেট হয়েছে, এখন ওর তো লাগবো। নবীজি মাপতে মাপতে ছোটটার কাছে গেছে। যা কয়, বাবা তুমি দাঁড়াইছো কেন? কইছি না বালকরা সব বাড়ি যাবো, বাদ। হুজুর যুদ্ধে যাবো। কয়, বাবা যুদ্ধে যাবা, বাড়ি যাও, তোমার মা বাবার খেদমত করো, তুমি ছোট মানুষ। কয়, হুজুর মাঠ থেকে বিদায় আনছি। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমি যুদ্ধে যাবো। কারণ তুমি ছোট মানুষ, যা যাবে না, তুমি যাও বাবা। কয়, না হুজুর আমি যুদ্ধে যাবো। কয়, হুজুর বাবা কয়, তুমি যাও না, তুমি ছোট মানুষ। বয়স কত? কয়, 8 বছর। কয়, হুজুর কইতে তোমার নেওয়া যাবে না, তুমি যাও, বালক মানুষ। কয়, হুজুর ও যে ওই দিন নেছেন না, ওই যে আমার বড় ভাই, ওইটার বয়স তো মাত্র 10। সুবহানাল্লাহ বল। আরো জোরে আরো জোরে। হুজুর ওইটার নিছেন, ওইটার বয়স কত? কথা কয় না রে, 10 বছর। আর আমার বয়স 8 বছর, ও মাত্র 2 বছরের বড়। ওরে নিছেন, আমার নিবেন। হুজুর আমি যুদ্ধে যাব, আমার লইয়া যান। কান্নাকাটি শুরু করছে। নবীজি কয়, বাবা কান্দিস না। কয়, হুজুর আমার লইতে হইব। কয়, বাবা যুদ্ধের মধ্যে শক্তি লাগবে, বল লাগবে, কৌশল লাগবে, এগুলো তুমি ছোট মানুষ। কয়, হুজুর আমার একটা সুযোগ দেন। কয়, কি সুযোগ? কয়, আমার ভাইয়ের সঙ্গে আমারে একটু কুস্তি দ্বারা সুযোগ দেন। আমার ভাই যদি আমার কাছে হেরে যায় তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না, কথা বুঝেননি। বলের দরকার না, শক্তির দরকার। যুদ্ধের ময়দানে তো শক্তির প্রয়োজন। নবী গো, যদি ওই আমার বড় ভাই যদি আমার কাছে হেরে যায় তাহলে কি আমার নিবেন? নবী কয়, হ যাও। এবার দুই ভাই যাইয়া নবীজি কয়, ঠিক আছে একটা সুযোগ দিলাম। যাইয়া ভাইয়ের হাত ধরে কয়, ভাই তুই আমার সাথে বয়স 2 বছরের বড়, তোর গায়ে শক্তি বেশি, তুই যদি আমার ধরিস আমি তো পারবো না। কথা বুঝেননি? তুই তো যদি দৌড়িস তাহলে কি আমি পারবো? তোর গায়ে শক্তি বেশি, বল বেশি, আমার সাথে বয়সও বড়, তুই আমার আসতে ধরবি, আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জিতে যাবো। দুই ভাই যদি আমার মনে আছে রে ভাই, আমরা কিন্তু আবু জেলরে মারবো। সুবহানাল্লাহ না। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে, ভাই মনে আছে রে, আমরা কিন্তু আবু জেলরে মারবো।
নবীজি খালি দূর থেকে হাসে দুইবার গল্প তো সব ইশারায় চুকি চুকি কথা কইতেছে রাসূলুল্লাহ খালি মিস মিস করে হাসে দুইটার খেলা দেখা দুই ভাই এখন ভাই খবরদার তুই আমার আস্তে ধরবি জোরে ধরবি না জোরে ধরলে কিন্তু পারতাম না কথা বুঝেননি বড় ভাই ছোট ভাই এরা আস্তে ধরছে আর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না মারহাবা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কই যা তুই সিলেট সুবহানাল্লাহ বলে যা দেখছেন ছোট হইলে কে বি জাজ আছে মরিছে কথা নবী তো বুঝতে পারছে খেলা দুইবার খেলা শুরু হয়েছে প্রেমের খেলা এই খেলা তো সাধারণ খেলা না প্রেমের খেলা জেনে বলেন ঠিক কিনা নবীজি কইতে সিলেট রাসূলুল্লাহ সৈন্য গণলেন 313 জন কয়জন 313 নবীজি বললেন আগামী 17 রমাদান যুদ্ধ হবে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ জোরে বলেন মারহাবা আরো জোরে বিস্তারিত আলোচনা 4 ঘন্টা এই সামান্য একটু কথা বোঝানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে কথাগুলো বললাম যুদ্ধ হবে নবীজি গুইনা দেখে কয়শো কথা কয় না রে তাড়াতাড়ি কুয়াশ সুরদে করলে বেশি দেরি হয়ে যাবে কারণ সুর দিতে গেলে একটু এলোমেলো করতে যে মেলা সময় কেটে যাবে গল্প করে কইলে অনেক ওয়াজ করা জোরে বলেন ঠিক কিনা কয়শো 313 জন রাসূলুল্লাহ বলে আল্লাহ ওরা 1000 সৈন্য আমার 313 জন ওরা যদি আমাদের আক্রমণ করে সব শেষ হয়ে যাবে আমি দিনের দাওয়াত দিব কারে আল্লাহ গো আল্লাহর কাছে কাঁদতেছে জিবরিল আমিন হাজির হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী কয় জিবরিল তুমি কেন আইছো কয় হুজুর আমি আইছি আপনার কাছে কয় ওহী নিয়ে আইছো কয় না আজকে ওহী নিয়ে আসি নাই আপনার কাছে বিশেষ এক সংবাদ নিয়ে আইছি কয় কি সংবাদ কয় হুজুর যুদ্ধে রওনা দিবেন এখন কয় হয় এখন দিব ওদিকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেলের দল লোকজন সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে আসতেছে আমার মাত্র 313 জন এদেরকে যদি শেষ করে দেয় আমি নবী কাদের কাছে কালেমার দাওয়াত দিব এরা যদি শেষ হয়ে যায় আমি নবী কাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিব নবীজি কাঁদতেছে হুজুর চোখের পানি মুছে ফেলেন আমারে আল্লাহ পাক 3000 সৈন্যর কমান্ডার বানায় পাঠায় দিয়েছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে হুজুর 3000 নিয়ে চলে আইছে আমি প্রস্তুতি কইরা আল্লাহ পাঠায় দিয়ে 3000 ফেরেশতা সৈন্য নিয়ে চলে আইছে ঘোড়া টোড়া নিয়ে একদম অস্ত্র নিয়ে 3000 আছে আর 5000 কম একদম আল্লাহ প্রস্তুতি করে রাখছে ওই 5000 গোডাউনে রাখছে খালি ডাক দিবেন চলে আসবে মোট কত হাজার 8000 কয় হাজার 8000 হুজুর টেনশন কিসের আমি 3000 এর কমান্ডার 3 আর ওরা হলো 1000 আমি তো 3000 এর কমান্ডার হুজুর চালান যুদ্ধ রাসূল একটা মিসকি হাসি দিয়ে দোয়া করে কয় এই সাহাবীরা প্রস্তুতি নাও চলো বদর প্রান্তরে চলো যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারের যুদ্ধ এই যুদ্ধ এমন যুদ্ধ কাটাকাটি মারামারি হানাহানি আমার বাবারা মুসলমানরা শহীদ ওদেরকে একদম কতল করে দিলেন 70 জনকে কয়জনকে জোরে বলেন কয়জন 70 জন বন্দী করলেন 70 জন আর 70 জনরে একবারে ফিনিশ করে দিয়েছে আর মুসলমানদের শাহাদাতের পেয়ালা পান করলেন মাত্র 14 জন কয়জন জোরে বলেন কয়জন সংখ্যা ছিল কত জোরে কয় না রে 313 জন আর ওদের 1000 ইমানই বল দেখেন না দুই ভাই খালি যুদ্ধের ময়দানে ঘুরতেছে খালি আবু জেহেলকে খুঁজতেছে কথা বুঝেননি দুই ভাই তো ঘোড়ার পাততলে পড়ে রয়েছে ছোট মানুষ 8-10 বছরের মানুষ ও ভাই আবু জেহেলটা দেখছো নি আবু জেহেলটা চেনো আবু জেহেল কি করবি আবু জেহেলটা চেনো খালি যার কাজ যাক ভাই আবু জেহেল কই আবু জেহেল একজন ওই দেখ ওই সাদা ঘোড়ার মধ্যে শীত কপালে ঘোড়ার মধ্যে বড় ঘোড়ার উপরে দাঁড়াচ্ছে ওই রেওয়ালা আবু জেহেল দুই ভাই কেন অস্ত্র নিয়ে চলে গেছে ওই জায়গা যাইয়া দুই ভাই খালি সোয়া পায় না কোপ দেয় সোয়া পায় না কারণ অনেক উঁচু দাঁড়ায় রয়েছে আবু জেহেল দুই ভাই বড় ছোট ভাই কয় বড় ভাই এইভাবে মারা যাবে না তুমি একটা কাজ করো তুমি সামনে দাঁড়ায়া ঘোড়ার পায়ে কোপ মেরে দিবা পাও কেটে যাবে ঘোড়া পড়ে যাবে আমি পিছন থেকে ছেড়ে দেবো সুবহানাল্লাহ বলেন না কৌশল অবলম্বন করতেছে কথা বুঝেননি আর নবীর প্রেমিকেরা বড় ভাইরে কই ভাই তুমি কি করবা ঘোড়ার পার মধ্যে কোপ দিবা ঘোড়ার পা কেটে যাবে আর ঘোড়া পড়ে যাবে এই ফাঁকে আমি ছেড়ে দিব ঠিক একই অবস্থা বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিছে আর ঘোড়া যেই পড়ে গেছে পিছন থেকে ছোট ভাই একদম আবু জেহেলের ঘাড় যেতে পারে গেছে আল্লাহু আকবার বলেন না এদিকে আবু জেহেলের ছেলে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগা দিছে যখন হাতটা সম্পূর্ণ কেটে গেছে সামান্য একটু ঝুলতেছে ছোট ভাই দেখে হাতটা অসাল আর চলে না ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ডান হাতটা পাততলে দিয়া টান দে সিরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার হাতে ডিস্টার্ব করে, এই হাতটা আমি রাখবো না। সুতরাং বা হাত দিয়ে খুব শুরু করে দিলেন মুসলমান। গভীর মনোযোগ। দুই ভাই আবু জেহেলের ছেলে আসিয়া দুই ভাইকে চির বিদায় করে দিল, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো যখন আনলেন, বদর প্রান্তরের লাশগুলো টেনে টেনে আনা হলো রাসূলের কাছে। আমার নবীর সামনে ওই বালক দুটের লাশ, 8 বছর আর 10 বছরের লাশ দুটো। রাসূলুল্লাহ দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী কাঁদদার কয়, বালকের রে, আমি নবীর এত ভালোবাসো রে, ও বালকের রে, আমি নবীর জন্য, ইসলামের জন্য তোর তাজা জীবন দুটি দিয়া গেলি। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দরজাগুলো খুলে, জান্নাতের দরজাগুলো খুলে। ফেরেশতারা হালান সালাম, ফেরেশতারা অপেক্ষাতে কখন আসবে, কখন আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা সাহাবীদের জন্য জান্নাতে সুসজ্জিত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন আমাদের মুসলমান 15 বছর পরে তার এক দেশে আসলো, যেমন তার জন্য বিশাল আয়োজন করা হলো। এর মুসলমান নবীর প্রেমিক যখন দুনিয়া থেকে জীবন দিয়া গেল, জান্নাতি হুর গেলে মানগড় তার স্বাগতম জানানোর জন্য জান্নাত কারো সুসজ্জিত করিয়া দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহর মেহমান, নবীর মেহমান মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে জান্নাতি মেহমানগুলো তাদেরকে স্বাগতম জানায় জান্নাতি ফেরেশতারা তাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, এই বালক দুটি আমার রাসূলকে কত ভালোবেসেছিল, জীবন দিয়া প্রমাণ করে দিল জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বড়। জোরে বলেন ঠিক কি না? এই হলো এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, বডির কোনো মূল্য নাই, বডির আর মূল্য, একটা চোখ নাই, হাত নাই, কান নাই, যদি রূহ থাকে বডির মূল্য আছে, কিন্তু সব দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। তদ্রূপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, ইবাদত বন্দেগী যা করেছেন এটা হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ইয়া মৌলা আমার নবী মুস্তাফা, জোরে বলেন ঈমান ইয়া মৌলা আমার নবী। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ইয়া মৌলা আমার নবী মুস্তাফা, জোরে বলেন ঈমান ইয়া মৌলা আমার নবী মুস্তাফা গো। তোর যদি ঈমানই না থাকে তোর কিসের আমল? দাড়ি টুপি জুব্বা পাগড়ির বড়াই করো, ঈমান নাই, এই বস্তুটাই নাই। জোরে বলেন ঠিক কি না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এ তো গেল বালকদের কথা, একটু যুবকদের কথা বলি। হায় হায়, সময় তো দৌড়াই, প্রচুর দৌড়ন দৌড়াইতেছে। এ আমার যুবক বন্ধুরা শোনে নাও, রাসূল ঘোষণা করে দিলেন, নবীজি আমার এইরকম হাজার হাজার শত শত যুবকেরা বসে আছে। রাসূলুল্লাহ বললেন আর একটা যুদ্ধের নাম ঘোষণা করলেন, সেই যুদ্ধের নাম হলো, নবীজি বললেন সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে বলো মারহাবা। যুদ্ধের নাম কি? হুনাইনের যুদ্ধ। রাসূল বললেন
আমি 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। কয়জন? তার মানে আর বুঝতে বাকি নাই, 2 জন আগেই শেষ। কথা বুঝেন? রাসূল যাদের নাম যুদ্ধে একাধিক সাহাবীদের নাম ঘোষণা করেছে, মুসলমান 2 জন বললে 1 জন বিদায় হয়ে গেছে, 3 জন বললে 2 জন বিদায় হয়ে গেছে। কারণ আমার নবীজি এই পৃথিবীর মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করবে। নবীজির সাহাবীরা বসে আছে, কার নাম বলবে রে? আমার যুবক আব্বার একটু শুনে নাও, যারা এখানে বসে আছো একটু তোমাদেরকে দিয়ে আসি, নবীর প্রেমের কথাগুলো বলে আসি। আমার বাবারা, রাসূলুল্লাহ বললেন আমি যুদ্ধের সেনাপতি, আমি আজকে নাম ঘোষণা করব। সাহাবীরা অপেক্ষা আছে, কার নাম বলবে? সবাই আছে আমার নাম বলবে, ও মনে করে আমার নাম বলবে, ও মনে বলে আমার নাম বলবে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, হুনাইনের যুদ্ধের নাম আমি ঘোষণা করলাম, 3 জন সেনাপতি বানা দিলাম, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী, যুবক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নাম কি? হুযায়ফা। সাহাবীরা টালুমালু তাকায়, দেখে হুযায়ফা মাঠে নাই। যার নামটা 1 নম্বরে সেনাপতি, সে ওই ময়দানে নাই। সাহাবীরা বলে, হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন ও তো আজকে বিয়ে করতে গেছে। এ যুবকরা খুব খেয়াল, মক্কা মদিনার সবচেয়ে বড় সুন্দরী, সবচেয়ে ভালো সুন্দরী, সে মেয়ের লগে আজকে বিয়ে হচ্ছে। ও তো বিয়ের সিঁড়িতে বসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর নামটা ঘোষণা করলেন। নবীজি বললেন, কি বললা? কয় হুজুর ও তো বিয়ে করতে গেছে। কথা বোঝেননি? বিয়ে করতে গেছে, বোঝেন কথা? নবীর প্রেমিকারা শুনো, রাসূলুল্লাহ হাতের মধ্যে একটা কাগজ লিখলেন, হুযায়ফা, আমার প্রিয় সাহাবী হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে হুনাইনের যুদ্ধের। হুযায়ফা রে, তোমার আমি 1 নম্বর সেনাপতি বানায়া দিলাম, তোমার নাম ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, অগয়ন্ধ আপনি বিনে কে আসে আমার। বলেন আপনি বিনে কে? এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। নবী আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন। বলেন দয়া করে নবী দেন গো দেখা দেন। বলেন আপনাকে যে পাইল জাহান্নামের আগুন, দয়া করে নবী দেন গো দেখা দেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি অন্ধকার ভোরের বাতি,
আপনাই সারা বলেন বাঁশি কে মনে বলেন আপনাই সারা আমি এ দুনিয়ার মুসলমান নূরের নবী চিঠিখানা লিখিয়া একজনের হাতে দিয়া বলল যাও হুযায়ফারে দাও। হুযায়ফার বিয়ে কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা বাদ, দোয়া করব। আলেম ওলামা যখন বিয়ে শেষে দেখবেন ইমাম সাহেব একটু দোয়া করে, মুসল্লিদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়িয়া দোয়া পড়িয়া কোরআন হাদিস কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করিয়া দোয়া করে, বিশেষভাবে মোনাজাত করে। আনুষ্ঠানিকতা বাদ। এমন সময় দেখে রে চিঠি লইয়া এক লোক বলে হুযায়ফারে এই নাও চিঠি নাও। হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়া খুলিয়া দেখে রে ও আমার হুযায়ফা, হুনাইনের যুদ্ধে আগামী কাল ফজরে কাফেলা সারা হবে। এই যুদ্ধের প্রধান সেনাপতি আমি তোমার নাম ঘোষণা করেছি, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠিগুলো একবার মাথার মধ্যে লাগায়, একবার বুকের মধ্যে লাগায়, একবার চুমা দেয় রে। রাসূলুল্লাহ চিঠিখানা পায়া ডাক দে হুযায়ফা লাফ দুটে দাঁড়ায় বলে লোকজনেরা শোনো, তোমরা থাকো আমি রওনা দিলাম। হুযায়ফার শ্বশুর এসে বলে বাবা কি হয়েছে? কত দেরি নাই রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের চিঠি, আমার নবীজি চিঠি লিখছে রে, রহমতের নবী চিঠি পাঠাইছে, হুনাইনের যুদ্ধের সেনাপতি বানাইছে আমারে। হুযায়ফারে আমার মেয়েটা কোনোদিন কোনো বেগা কোনো পুরুষ দেখে নাই, তুমিও কোনো নারী দেখো নাই। হুযায়ফারে তোমার বিবিটারে নিয়ে যাও, তুমি তোমার বিবিকে একটু দেখো, তোমার বিবিও তোমারে দেখো। হুযায়ফা কয় আর একটা সেকেন্ড দেরি নয়, কারণ আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, আমি আর দেরি করতে পারি না। দৌড়দের ওনার মুসলমান দৌড় শুরু করে দিলেন। পিছন থেকে সবাই ডাকতে বলে হুযায়ফা, আরে দাঁড়াও দাঁড়াও। হুযায়ফা কয় না রে, কারণ আমার নবী চিঠি দিছে রে, আমার নবী যুদ্ধের সেনাপতি বানাইছে আমারে, আমার পরে আরো দুজন আছে রে, তার মানে যুদ্ধের ময়দানে আমি শাহাদাতের পেয়ালা পান করব। শহীদের তামান্না, শাহাদাতের তামান্না কেমন ভিতরে অন্তরে ভিতরে ঢুকছে আমার যুবক বাবারা। হুযায়ফা দৌড় শুরু করেছে, দৌড়ায়া দৌড়ায়া রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেলে নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ডাক দিয়ে কয় হুযায়ফা তুমি আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আইছি। নবী কয় তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, সরঞ্জামে গোছায় নাও, সকালবেলা ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, সুতরাং তুমি তোমার জিনিসপত্র গুছায় নাও। হুযায়ফা গুছায় নিলেন। ফজরের আযান হয়ে গেল। এ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিল গো। ও যুবক বন্ধুরা, রহমতের নবী ইমামতি করলেন, কারণ নবীর কাছে চারটা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীজি নামাজের গুরুত্ব দিত বেশি। আমরা সুন্নি মুসলমান, আমরা নামাজের অলসতা অনেকে দেখায়, এই জন্য তো মুসলমান অনেক বাতিলেরা সুযোগ পায়, সুন্নিরা নামাজ পড়ে না। আমি বলি তোদের পায়ে হাত দিয়ে বলি, নবী নবী বলে যদি পাগল হও, নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমি সুন্নি ভাইদের কাছে অনুরোধ করে যাব, আজ থেকে বিড়ি সিগারেটকে না বলবেন, আজ থেকে পরের বোর দিকে নজর দিবেন না, পরের বিবির দিকে নজর দিবেন না, নিজের বিবির দিকে নজর দিবেন। বাবারা আমার, নিজের আপন ভাইয়ের চৈতন্য ও মুসলিম ভাই মুসলমান শুনে নাও, আর সুন্নি ভাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। এক সুন্নি ভাই আর এক সুন্নি ভাইকে আপনার জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসবেন। আজ থেকে প্রতিজ্ঞা করবেন নামাজ ছাড়বেন না, সামনের কাতারে যে বসবেন, যাতে করে বাতিলেরা সুযোগ না পায় জামাতে আসার। বারবারে আমরা যদি জামাতে নামাজ ঠিক মতো আদায় করি, দেখবেন বাতিলদের মসজিদে জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই 3টা দিন আমার বড় কষ্ট লাগে। রাসূলের আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে,
সুন্নি বইলা লাফালাফি করি, মানুষ টিটকিরি মারে। দাড়ি চাষি বারে বারে কই যে নবীর ভালোবাসে, ওরা হাসে। দাড়ি বালক বারে বারে চাষি আর কই নবীর প্রেমিক, নবীর প্রেমিক। ওরা কয় দেখ এটা কি, পাগলে কি কয়, পাগলে কি কয়। কারণ এই জন্য আমার নবীর সাথে, নবীর গুণে নবীর গুণান্বিত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরে নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজি কেনা দেখাইয়া, আরো জোরে বলেন নবীজি কেনা দেখাইয়া, কবরে ডাক দিও না। বলো নবীজিকে, আরো জোরে বলেন নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে আসবে যেদিন দুঃখের দিন, নবী আমায় ভুইলেন না। আসবে যেদিন দুঃখের দিন, হাবিব আমাদেরকে ভুইলেন না। আমার নবীজিকে না দেখাইয়া, আরো জোরে বলেন নবীজিকে না। আপনি যাবেন যুদ্ধের ময়দানে, যেহেতু রাসূলুল্লাহ তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার আর বুঝতে বাকি নাই, আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। স্বামীরে অনুরোধ করো, আমি জীবনে আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, একটু আয় আয়, একটু আপনাকে প্রাণ ভরে দেখবো, যাতে হাসরের ময়দানে আপনাকে আমি চিনে নিতে পারি, স্বামী বলে দাবি করতে পারি। স্বামী আয়। চিঠিখানা উত্তরে দিল, বিবিরে আমাকে পিছে ডেক দিও না, কারণ আমি আমার নবীর রাহমাতুল আলামিনের কদম মুবারক, আমাকে প্রাণ ভরে দেখতে দাও। বিবিরে তুমি আমাকে ভালোবাসা দিয়ে পিছনে ডাক দিও না রে বিবি। চিঠিখানা নিয়ে আবার চলে গেলেন, আবার একটা চিঠি আসলেন, একই অনুরোধ। বিবির স্বামীরে একটু আয় আয়, দূর থেকে আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, ভালোবাসা দিব না, কাছে টানবো না, দূর থেকে শুধু আপনাকে প্রাণ ভরে দেখবো। চিঠির উত্তর লেখলো, বিবিরে না অসম্ভব, কারণ আমার নবীজি যে কোনো মুহূর্তে, এখনই যে কোনো মুহূর্তে রওনা দিতে পারে যুদ্ধের ময়দানে। সুতরাং আমি প্রধান সেনাপতি, আমি যদি তোমার প্রেমের জালে পড়ে যাই রে বিবি, তোমার দেখে যদি মায়ার জালে পড়ে যায়, হয়তো আমি ভুলে যাব। সুতরাং আমাকে পিছনে ডাক দিও না, আমি যুদ্ধের ময়দানে যাব। তৃতীয় চিঠি আসলেন, একই অবস্থায়। নবীজি তাকায় দেখে রে তিনটা চিঠি আসলেন হুযায়ফার হাতে। নবী ডাক দিয়ে বলেন, হুযায়ফা দেখলাম একটা লোক তিনবার তোমার কাছে আসলো, তিনটা কাগজ নিয়ে আবার তুমি তিনটা ফেরত দিলা। হুযায়ফারে কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আমার বিবিরে দেখি না, বিবিও আমারে দেখে না। আমার যুবকরা ভালো করে শুনে নিও, নবীজি গো, আমার বিবিও আমারে দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি তো এক নম্বর সেনাপতি, আমার নাম ঘোষণা করেছে। আমার পরে আরো দুজন আছে, আমার বিবি সবাই জানে, কারণ আমার নবীজি যেহেতু একের অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে। নির্ঘাত আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার বিবি বড় আশা করেছে আমাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দেখায়, হুযায়ফারে যাও যাও, আমি নবী তোমাকে হুকুম দিলাম, চলে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুযায়ফা, নবীজি বললেন, হুযায়ফারে যাও, বিবির সঙ্গে দেখা করে আসো। যুবকরা খুব খেয়াল করবেন। হুযায়ফা দড়ি চলে গেলেন, যা বিবিরে ডাক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে বাইরে আসে বিবি, স্বামীরে আপনি আইছেন? কয় বিবিরে দূর থেকে দেখো, কাছে এসো না, আমাকে ভালোবাসা দিও না,
তুমি মক্কা মদিনার সুন্দরী নারী, তোমার প্রেমে যদি আমি পড়ে যাই, হয়তো আমি যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব, আমার নবীর কথা ভুলে যেতে পারি। না না, তোমার প্রেমে আমারে ফাঁসায় না, তুমি আমার দূর থেকে দেখো। ডাকতে বলে স্বামী, খোদার কসম আপনাকে আমি প্রেম বিনোদন করব না, আপনাকে কাছে টানবো না, একটু সুযোগ দিবেন, আমি শুধু ওযু করব, 2 রাকাত নামাজ শুধু আপনার সাথে আদায় করব। এবার ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, স্বামী স্ত্রী দুজন মিলিয়ে আদায় করলেন। আদায় করিয়া বলে, স্বামী রে, আজকে আমি দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আপনার আর কিছু বলা লাগবে না, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আপনি আমিন শব্দটা বলবেন। আমার নবীজি, নবীর গোলাম কি করলেন, আমার বাবারা আমার শোনে না, এবার হাত উঠায়া দিলেন। মুসলমান হুযায়ফার বিবি কান্দে, রব্ব, আমার রব আমার প্রতিফল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি সতী নারী হইয়া তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহ হুনানের যুদ্ধে আমার স্বামী যাবে, নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে, আল্লাহ আমি বিধবা হয়ে যাব, আমি কেমনে দিন কাটাবো রে আল্লাহ, আল্লাহ আমি একটা অল্প বয়সী নারী, আল্লাহ এভাবে কেমনে আমি দিন কাটাবো, তোমার কাছে প্রার্থনা করি, আমার স্বামীকে তুমি শহীদ না বানায়া, গাজী বানায়া তুমি আমার বুকে ফিরায়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুখানা নামায়া ফেলেছে। আরে হুযায়ফা যখন হাতটা নামায়া দিছে, বিবি ডাকতে বলে, স্বামী রে কি করলেন আপনি, কি করলেন? এই মাত্র দোয়াটা কবুল হয়ে যাচ্ছিল, কারণ আমি সতী নারী, রব্বে কারীমের দরবারে হাত উঠায়া দিছি, আমার রব্বে কারীম কবুল করবে, আপনি হাতটা নামায়া ফেললেন। হুযায়ফা কয়, বিবি রে তুমি ভুল করতেছো, আরে আমার নবী আমাকে লিখে রাখছেন শাহাদাতের তামান্না, সুতরাং তুমি আমারে ফিরাইতে চাও, ও বিবি পাগলামি করো না, দেখা হবে হাসরের ময়দান, বিদায়। হুযায়ফা দৌড় দিলেন, দৌড়ে চলে গেলেন। এবার নবী কয়, চলো, যুদ্ধের ময়দানে গেলেন। খোদার কসম বাবারা, আমার পিছনের দিকে হুযায়ফা একবারও তাকালেন না, বারবার পিছন থেকে ডাকে, বিবি ডাকতে বলে, স্বামী একবার তাকান, প্রাণ ভরে দেখেনি, একবার তাকান, একবার পিছন দিকে তাকান। হুযায়ফা পিছন দিকে না তাকায় চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো শহীদ মুসলমান, অনেকগুলো কাফের বেঈমানদেরকে কতল করার পর হুযায়ফা দুনিয়ার মাসেরে চিরবিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো আনতে বললেন, লাশগুলো আনা হলো নবীজির সামনে। আমার নবী বলেন, আমি এদের জন্য দোয়া করব বিশেষভাবে। হুযায়ফার বিবি দৌড়ে আসলেন, হুজুর আমার স্বামীর লাশখানা দেখবো। আমার নবী ডাকতে বলে, হুযায়ফার বিবিরে দাঁড়াও। নবীজি সব লাশগুলো টেনে টেনে আনলেন। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা, আমার হুযায়ফার লাশ কই? আমার নবী জানতে দেখো, ওই দেখো হুযায়ফার লাশ। হুযায়ফার লাশখানা আনা হলো। হুযায়ফার দেহের মধ্যে ক্ষত বিক্ষতর দাগ, হুযায়ফার গায়ের মধ্যে অনেকগুলো তরবারি রাখা। হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীজি ডাকতে বলে, হুযায়ফা রে, মক্কা মদিনার সুন্দরী নারী, তার প্রেমে তুমি পড়ো নাই, আমি নবীর ভালোবাসার মধ্যে পড়েছো। তুমি তোমার সুন্দরী নারীর বিবির চাইতে আমারে তুমি ভালোবাসো। হুযায়ফা রে, এই সুন্দরী নারী তোমারে ঠেকাইতে পারে নাই। আমার হুযায়ফা রে, নবীজি দোয়া করে। হুযায়ফার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আজ জীবনে কোনোদিন শাদী মোবারক করব না, ওই কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর পরিচয় আমি যেন পাই, আমার স্বামী যেন আমার স্ত্রী পরিচয় দেয়। কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের ময়দানে রব্বে কারীমের দরবারে যেন দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার যুবক বাবারা, রাসূলকে শুধু বালকেরা ভালোবাসে নাই, যুবকরাও ভালোবাসে। আমার নবীর প্রেমের কথা বলতে গেলে ধৈর্য ধরতে পারি না।
নতুন বিবি, সুন্দরী বিবি। আমাদেরকে কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়লে আমরা উঠতে পারি না, ফজরের নামাজ কাজা চলে যায়, ফজর কাজা চলে যায়, ঈশার নামাজ কাজা চলে যায়। আর আমার নবীর পাগলগুলো জীবন চাইতে চলে যাচ্ছে। যদি আমরা জানতাম যে এখানে গেলে পুলিশে ধরবে, আমরা কেউ আইতাম না, এখানে আসলে করোনা হবে, কেউ আইতাম না। কিন্তু নবীর পাগলেরা জানতো নির্ঘাত মারা যাবে, হাসি মুখে জীবনটা দিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না মারহাবা। এরা হলো নবীর প্রেমিক, সে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য তো নবী নবী বলে। নবীর প্রেমে কেন পাগল তোমাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আমরা নবীর প্রেমে আগুন জ্বলছে অন্তরের ভিতরে, দেহের ভিতরে আগুন জ্বলছে। সুতরাং তোমরা মুনাফিক, ওই যে এই জন্য আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো। তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। নবীর ইশকের ওয়াজ শুনলে, নবীর সম্মান শুনলে ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিক থেকে সাবধান। এই যে একটা কথা, আপনারা আল্লাহওয়ালা কাফের দেখছেন, পৃথিবীতে কাফের নাম শুনছেন, আল্লাহওয়ালা কাফের। এই দুনিয়ার মধ্যে যারা আমার নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। রাসূলকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। দেখবেন আল্লাহর জন্য সব আল্লাহ, সব আল্লাহ, নবী চেনে না। আর এই জন্য একটা কথা বলি, ভালো করে খেয়াল করবেন বোঝানোর জন্য। আজকে বিবারিয়ার জমিনে কথাটা বলে যায়, লেখে নাও। যারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা হযরত আলীকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা হুসাইনকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা নুরা পাগলাকে কবর থেকে উঠায় পুড়াইছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। দীপুকে যারা আগুন দিয়ে পুড়াইলো, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। শত শত মাজার যারা গুড়িয়ে ভাঙ্গে দিয়েছে, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। এদের জবানে একটার জবানেও নারায়ে রিসালাত ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? খুব সাবধান। আরে রিসালাত উনি আল্লাহর দুশমনরা, কোরআন সুন্নাহর আলো দানিয়ারা বিষ্ণু সদাগর পাড়ার পক্ষ থেকে হয়তো আমার পরে অনেকে ক্ষিপ্ত হবেন সত্য প্রকাশ করার জন্য। আজকে দেখেন তাদের জবানে দাড়ি, টুপি, জুব্বা সব আছে, জবান দিয়ে বলছে নারায়ে তাকবীর বলে ভাঙ্গি উড়িয়ে দিতেছে। এই যখন হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদ শিবিরও আজান হয়েছিল। সুতরাং দুই শিবিরে আজান হয়েছিল। এক শিবির ওরা হত্যা করেছিল, রক্ত নিয়ে খেলা করেছিল, আর এক শিবির জীবন দিয়া তবু আল্লাহর গোলামি করেছিল। যারা বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত একটা জায়গা দেখাইতে পারবেন না এরা নারায়ে রিসালাত বলে কেউর ঘরে আগুন দিছে, নারায়ে রিসালাত বলে কারুর মাজার ভাঙছে, নারায়ে রিসালাত করে কাউকে হত্যা করেছে, নারায়ে রিসালাত করে দুর্নীতিবাজ করছে। কারণ নারায়ে রিসালাত যারা বলে এরা শান্তিপ্রিয় দল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইতিহাস একটু খোঁজেন, ইতিহাস খোঁজেন। সাহাবীদের হত্যা করেছে, তাবেঈদের হত্যা করেছে, আমার আল্লাহর ওলিদের হত্যা করেছে, ওলি আল্লাহদের মাজারগুলো গুড়িয়ে দিতেছে। আজকে যারা সবার জবান দিয়ে নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। আব্দুল্লাহর বাপ গাইছে না? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। ঠিক কিনা? ঠিক কিনা? ওরা খুবই নবী মাটির মানুষ। ওরা বলে মিলাদ ক্যাম্প করা যাবে না, ওরা বলে ওলিদের কাছে যাওয়া যাবে না, ওরা বলে মাজারে কিছু নাই। মাজারালা আজকে দুনিয়ার মধ্যে যেগুলো মাজার ভাঙছো, মাজারালা কি ক্ষতি করছে তোমার? মাজারালা কোনো ক্ষতি করে নাই। কিন্তু আমি দেখলাম তিরমিজি শরীফের হাদিস ৩৯৫২ নম্বর হাদিসটা, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম।
বলছে নবীজি বলছে শেষ জামানায় একদল মানুষ নিজেরা মূর্তি পূজা করবে আর অন্যকে উৎসাহিত করবে। দেখলাম আমাদের জামানায় বর্তমান দাড়িওয়ালা টুপিওয়ালারা পীর সাহেব যাইয়া সিজদায় পড়ে আছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই হাদিস আমার আব্বার কথা না, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসটা। নবীজি বলে গেছে একদল উম্মত হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে আর অন্যকে উৎসাহিত করবে। দেখলাম আবার বাবারা একটা নারায়ের সালাতের ভাইরা কেউ মূর্তি পূজা করতে যায় নাই, কেউ সিজদায় পড়ে নাই। আমরা মাজার জিয়ারত করতে যাই, মাজার পূজা করতে যাই না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা মাজারে যে সিজদা দিছো, নামাজ পড়ছো, দোয়া করছো, প্রমাণ আছে হাজার হাজার। আমরা বিরোধিতা করতে চাই না, কারণ আমরা চাই না অশান্তি, আমরা চাই শান্তি। আমরা আসলেই সুন্নিরা আমরা ক্ষমতা কেন্দ্রিক দল না, আমাদের দলটা হলো আদর্শ কেন্দ্রিক দল, নবী কেন্দ্রিক দল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বর্তমান অবস্থা খুব ভালো না। সুন্নি ভাইদেরকে বলবো সামনে নির্বাচন, খুব সাবধান। অনেক মার খেয়েছি, অনেক গালি শুনেছি, অনেক কষ্ট পেয়েছি, আমাদের আর সময় নাই। পিঠে দেওয়াল বেঁধে গেছে, পিঠে দেওয়াল বেঁধে গেছে। এখন আমাদেরকে খুব সাবধানে চলতে হবে, কারণ সুন্নিদের পক্ষে যারা নাই, আজকে যারা সরকার আছে তারাও একটা মাজারের বিবৃতি দেয় নাই। আজকে যারা দুনিয়ার মধ্যে এতগুলো মাজার ভাঙছে, তাদের বিচার হয় নাই। ও ভাই, আজকে আমার কষ্ট হয়, হাদি ভাইয়ের হত্যার মামলা, হাদি ভাইকে হত্যা করেছে, আজকে অমুকরে গুলি করে। এর একটা আমার রইস ভাইকে যেদিন হত্যা করেছিল, ওদিন যদি এই সরকার ওদিন বিচার করত, ওদিন তারা খুনিরা সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, শুধু সুন্নি হওয়ার কারণে তার বিচার হয় নাই, তার সন্তানকে এতিম করে দিছে। ওই ঘরের মধ্যে কান্না শুনতেন, ওই মায়ের কান্না, তার মেয়ের কান্না, তার বউয়ের কান্না, তার মার কান্না, তার বাবার কান্না, এটা একটু অজারে জয়নে ঝরছে, এই চোখের পানি বিফলে যাবে না। তাহলে আজকে হাদি ভাই খুন হতো না। কারণ এর জন্য আপনারা দায়ী, যারা প্রশাসন আছেন, যারা ক্ষমতা আছেন। আমি আপনাদেরকে সতর্ক করে বলি, যে কোনো বিচার যেটা হত্যা হবে, এর কড়া বিচার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আইন সবার জন্য সমান। সুন্নিদেরকে এক চোখে দেখেন, আপনার অন্যকে অন্য চোখে দেখেন না। ভাই, সুন্নিরা তো কারোর ঘর লুট করে নাই, সুন্নিরা তো কারোর মেয়ে নিয়ে যায় নাই, সুন্নিরা তো কাউকে হত্যা করে নাই, সুন্নিরা তো কারোর মাজার ভাঙে নাই, সুন্নিরা তো কারোর ঘরে আগুন দেয় নাই। তাহলে আমাদের সাথে আপনারা দুশ্মনী করেন কেন? আমরা তো আপনাদের কাছে কিছু চাই না। আমরা নবীর ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমাদের অপরাধ কি? আমরা তো আমার রসুলকে ভালোবাসি, জীবনের চাইতে, জানমালের চাইতে আমরা রসুলকে ভালোবাসি। এটা যদি অপরাধ হয়ে যায়, আমাদেরকে যে শাস্তি দিবেন সেই শাস্তি মেনে নিব। তবে আমার ভাইদের যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তাদের বিচার চাই। আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকের বিচার পেলাম না, আমরা আমার রইস ভাইয়ের বিচার পাইলাম না। অসংখ্য সুন্নি ভাইদেরকে দুনিয়া থেকে শেষ করে দিছে, আপনারা তাদের বিচার করেন নাই। আমি বলতে চাই, আমরা আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন আপনাদেরকে না ছাড়ে। আমরা আল্লাহর আদালতে মামলা দিলাম, দয়াল নবীর আদালতে মামলা দিলাম। আমাদের যারা অন্যায়ভাবে সুন্নিদেরকে কষ্ট দিতেছে, রব্বে কারীম তুমি দুনিয়া আখিরাত দুইটা জায়গায় তুমি দেখে রেখো, আমাদের বিচার তোমাদের কাছে। কারণ নবীজি যখন বলে, নবীর আহলে বায়ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জয়নাবকে ডাকতে বলেছিল, জয়নাব যদি বেঁচে থাকো, মক্কা মদিনার কোনো মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবা না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদমের কাছে দাঁড়ায়া আমি নবীর সালাম খানি পৌঁছায় দিবা, আমি হুসাইনের কান্নার আওয়াজটা শোনায়া দিবা। আমাদের বিচার আমার নবীজির কদমে পৌঁছায় দিলাম। আমার নবী দেখবে, আমার রব্বে কারীম দেখবে। সুন্নিদের বিচার আমার আল্লাহ করবে, সুন্নিদের বিচার আমার নবীজি করবে। আমরা আল্লাহর আদালতে, নবীর আদালতে নালিশ দিয়ে গেলাম। যারা আজকে আমাদের অন্যায়ভাবে আমাদের বিচারকে নিয়ে, আমাদেরকে নিয়ে উপহাস করে, সুন্নিদেরকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ যেন তাদের বিচার দুনিয়া আখিরাত দুইটাই করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কার কাছে বলবো দুঃখ? কার কাছে দুঃখের কথা বলবো? 24 ঘন্টা যাতে না পারে আসামি ধরা পড়ে যায়, আর আসামি সামনে দিয়ে ঘুরে বেড়ায়। ধরে কথা বোঝেন নাই? রইস ভাইয়ের হত্যার আসামি বাড়ি ঘুমায়, হাসপাতালে আপনার জেলখানার সামনে দিয়ে ঘোরাঘুরি করে, পুলিশের চোখে দেখে না, লোক চোখে দেখে না, আমার সরকারি দলের লোক চোখে দেখে না। অথচ দেখেন, ছোটখাটো একটা দলের মানুষ হলে তাদেরকে সারাশি অভিযান করে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। এটা সবচেয়ে বেশি কষ্ট আমার, এটা আমার কষ্ট। আল্লাহর কাছে একটা নালিশ দিই, আল্লাহ
আমাদের সুন্নিদের চোখের পানি তুমি বিফলে ফেলিও না। যারা আমাদের সঙ্গে এক চোখা দেখে তাদের বিচার দুনিয়া আখিরাত দুইটাই করো। দুনিয়াতে লাঞ্ছিত করো, হাসরের ময়দানে দেখা হবে যে আমরাই সঠিক না আপনারাই সঠিক। কিয়ামতের ময়দানে দেখা হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসমে জাত আল্লাহ আল্লাহ, জোরে 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 জোরে। আইরে প্রেমের তরি বান্দারে মদিনার শোনে আল্লাহ আল্লাহ। মানো সবাই সেরে আল্লাহ প্রেমের কারণে আর মানো সবাই সেরে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তৌরি বন্দরে মদিনার শোনে আল্লাহ আল্লাহ। জোরে জোরে যত জিকির জোরে করবেন ওয়াজ তত গজল গাইতে পারবো। আল্লাহ 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 বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তৌরি বান্দারে মদিনার শোনে আল্লাহ আল্লাহ। আইরে মানো সবাই সেরে আল্লাহ প্রেমের কারণে আর মানো সবাই সেরে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তৌরি বান্দারে মদিনার শোনে আল্লাহ আল্লাহ। জোরে 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 জোরে। আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তৌরি বান্দারে মদিনার শোনে আইরে প্রেমের তৌরি বান্দারে মদিনার শোনে আল্লাহ আল্লাহ। এইরাম জিকির করলে গজল গাতে পারে জোরে। আইরে মানো সবাই সেরে আল্লাহ প্রেমের কারণে আর মানো সবাই লোরে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তৌরি বান্দারে মদিনার শোনে আইরে প্রেমের তৌরি বান্দারে মদিনার শোনে আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আর হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তৌরি বান্দারে মদিনার শোনে আর প্রেমের তৌরি বান্দারে মদিনার শোনে আল্লাহ 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 আল্লাহ
আমি কেন যে ভালোবাসিলাম রে আরে যাওগে তো না জানি যাওয়া পিয়ে সোনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আরে ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায় ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইল রে আর বেহেশত বালা খানা সাজাইল রে আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আরে যাওগে তো না জানি যাওয়া পি সোনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আদম হাওয়া বেহেশত সারিয়া আদম হাওয়া বেহেশত সারিয়া 340 বছর কান্দিল রে আর 340 বছর কান্দিল রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে জোরে আরে যাওগে তো না জানি যাওয়া পি সোনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ শোনয় গো পরশি আমি বিনা দোষে দোষী শোন অগ পরশি আমি বিনা দোষে দোষী দিয়ে এই না দিনে গলে কৌশিল রে আর দিনে দিনে গলে কৌশিল রে আমি কেন যে ভালোবাসিলাম রে আরে যাওগে তো না জানি যাওয়া পি এই সোনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আর প্রেমের খেলা লস্কর মেলা প্রেমের খেলা লস্কর মেলা সবাই বোঝে না আল্লাহ 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 আর প্রেমের খেলা লস্কর মেলা প্রেমের খেলা লস্কর মেলা সবাই বোঝে না আল্লাহ 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 রাসূলের ঠিকানা আরে আল্লাহ আল্লাহ রাসূলের ঠিকানা আল্লাহ 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 প্রেম কইরাছে আয়ুব নবী আর তার প্রেমে রহিমা বিবি আর প্রেম কইরাছে আয়ুব নবী আর তার প্রেমে রহিমা বিবি ধৈর্য ধরে এই জগতে ধৈর্য ধরে
এই জগতে পাইলেন যন্ত্রণা আসে কারমা চৌকের প্রেমের এই তো নিশানা আরে আসে কারমা চৌকের প্রেমের এই তো নিশানা প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আর প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আরে আসে কারমা চৌকের প্রেমের এই তো নিশানা আরে আসে কারমা চৌকের প্রেমের এই তো নিশানা আল্লাহ আল্লাহ প্রেম করেছেন ইউনুস নবী আর মাছের পেটে রইলেন তিনি আর প্রেম করেছেন ইউনুস নবী আর মাছের পেটে রইলেন তিনি আর যাক 40 দিন রইলেন ইউনুস হজম হইল না আসে কারমা চৌকের প্রেমের এই তো নিশানা আর আসে কারমা চৌকের প্রেমের এই তো নিশানা আর প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আর প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আসে কারমা চৌকের প্রেমের এই তো নিশানা আল্লাহ 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 প্রেম করেছেন ইব্রাহিম নবী আর নমরুদের আগুন ফেলছিরি আর আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম পড়ে না আসে কালমা চৌকের প্রেমের এই তো নমুনা আসে কালমা চৌকের প্রেমের এই তো নমুনা আর প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আর প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আসে কালমা চৌকের প্রেমের এই তো নমুনা আর আসে কালমা চৌকের প্রেমের এই তো নমুনা আল্লাহ আল্লাহ প্রেম কইরাছেন মূসা নবী তুর পাহাড়ে গেছেন চলি আর প্রেম কইরাছেন মূসা নবী আর তুর পাহাড়ে গেছেন চলি আর খোদার নূরে পাহাড় জলে মূসা জলে না আসে কালমা চৌকের প্রেমের এই তো নমুনা আর প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আর প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আর আসে কালমা চৌকের প্রেমের এই তো নমুনা আর আসে কালমা চৌকের প্রেমের এই তো নমুনা আল্লাহ আল্লাহ এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজারো সালাম।